নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগিংয়ে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি। আমি আজকে সকালে বোলপুর থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে। আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির, যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেই জগন্নাথ মন্দির দর্শনে। মাঝখানে গড়বেতা থেকে একটা ভালো জায়গায় আমরা এসেছি দীঘা যাওয়ার পথে। জায়গাটির নাম হচ্ছে গনগনি। এখানে খুব সুন্দর একটি শিলাবতী নদীর একটা অংশ এখানে ঢুকে এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জায়গা, সেই জায়গায় এসেছি। আজকে আমার সঙ্গে এসেছে আমার কলিগ, দুজনেই আমার ভাইয়ের মতন, তারা আমার সঙ্গে আজকে এসেছে। আমি পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটি গড়বেতা থেকে গনগনি বলে একটি জায়গা। গড়বেতা থেকে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ খড়গপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা থেকে এখানে আসতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে। একবারে গড়বেতার খুব কাছের একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাটি। আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের জায়গাটি দেখাচ্ছি। জায়গাটির নাম হচ্ছে গনগনি। এটি শীতের সময় পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত জায়গা। অনেক মানুষ পিকনিকের সময় এই জায়গাটিতে আসে। জায়গাটির নাম গনগনি। আপনারা যদি দীঘা যান তাহলে গড়বেতা থেকে এই জায়গাটি অবশ্যই ঘুরবেন এবং দেখবেন। আমার সঙ্গে থাকুন, আমি জায়গাটি চারিদিকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রবেশ করার জন্য 5 টাকা করে টিকিট লাগে পার পার্সন। আমি জায়গাটি আপনাদের দেখাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে গাছপালা, একটা রিসর্ট টাইপের জায়গা, খুব সুন্দর। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে পিকনিকের একটা খুব সুন্দর স্পট রয়েছে। দেখুন, গনগনি, গড়বেতা 1 নম্বর পঞ্চায়েত সমিতি। দেখুন, অনেক ছোটখাটো জায়গা রয়েছে এখানে বসে বিশ্রাম নেওয়ার জন্য। এটি অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট। দেখুন, ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমি ছবিটা দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ছবিটা দেখাচ্ছি। দেখুন, একবারে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আমি দেখুন ছবিটা নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। নদীটা হচ্ছে শিলাবতী। এই নদীটা হচ্ছে শিলাবতী। এটাকে বলে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। এটাকে বলে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। আমি যতটা সম্ভব ছবিটা আমি সারাউন্ডিংস আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন নদীটা দূরে। আসেনি ছবিটা আসেনি সুব্রতা। আমি আরেকবার শোনো, আমাকে ইয়ে হয়েছিল, ভিডিও হয়েছিল। হ্যাঁ ধর তো, কই সুব্রতা? সুব্রতা এই দাদা আমাদের সঙ্গে এসেছেন আমাদের গাড়ি নিয়ে। আমাদের ড্রাইভার, ইনি গাড়ি নিয়ে এসেছেন, আমাদের দীঘা নিয়ে যাবেন। যাওয়ার পথে আমরা এখানে নেমে আমরা জায়গাটা দেখছি। আমার সঙ্গে থাকবেন। দীঘাতে গিয়ে আমরা জগন্নাথ মন্দির দর্শন করব এবং সেখানকার যাবতীয় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। ভিউটা আমি আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ওয়াচ টাওয়ারের এখানে ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর। দেখুন, ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর একটি জায়গা, পিকনিক স্পট হিসেবে খুব সুন্দর জায়গাটা। দেখে মনে হচ্ছে যে শীতের সময় জায়গাটা বেশ ভরপুর হয়ে ওঠে। দেখুন, এটা শিলাবতী নদী। ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে বাগানে
এসে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে পুরো ছবিটা তুলছি। এখন গরমের সময় যথেষ্ট রোদ্দুর রয়েছে, বেশ ফাঁকা রয়েছে জায়গাটা। তবে জায়গাটা দেখে যতদূর মনে হচ্ছে এটা শীতের সময় কিন্তু যথেষ্ট একটা আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে। পিকনিক স্পট হিসেবে জায়গাটা সত্যিই খুব আকর্ষণীয়। দেখুন, লাল মাটির ঢিপির মতন রয়েছে। লাল মাটির ঢিপির মতন। আমরা কান থেকে যে খোয়াই দেখি, সেই খোয়াইয়ের ধরনের অনেকটা জায়গা। হোটেলে না এখনই হোটেল মানে তো গাড়ি আবার কি গাড়ি টাইপের হোটেল এক্সেলি বুঝছো এই মিস্টার হিরো। দেখুন, পুরো জায়গাটা আমি দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে 5 টাকা করে টিকিট লাগে পার পার্সন। গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা। কটেজ রয়েছে থাকার জন্য, কটেজ রয়েছে। এটা হচ্ছে মেন গেট। দেখুন, ডাইনিং হল, কনফারেন্স রুম সবই রয়েছে। যে অ্যারেঞ্জমেন্টটা এখানে করা হয়েছে টোটাল পঞ্চায়েতের কন্ট্রোলে আছে। এখানে পঞ্চায়েত থেকেই এখানকার যে তত্ত্বাবধান সেটা করা হয়। এটা হচ্ছে এন্ট্রান্স। দেখুন, এটা মেন গেট। এটা মেন গেট। দেখুন, এই জায়গাটা দিয়ে নিচে নামা যায়। নিচে নেমে একবারে নদীর ধার অব্দি যাওয়া যাবে। চারিদিকে জঙ্গল রয়েছে, শুধু চারিদিকে জঙ্গল রয়েছে। নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। বিশেষ করে শীতের সময় যদি আসেন তাহলে খুবই ভালো লাগবে। শীতের সময় খুব সুন্দর। এখানে পিকনিক স্পট হিসেবে খুবই সুন্দর।